নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সেপ্টেম্বরে আসাম সাহিত্য সভার মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে, জানালেন ডক্টর বসন্ত গোস্বামী। আগামী 21শে মে থেকে শুরু হচ্ছে সেতু সংস্কার। সেতুর বেহাল চিত্র পরিদর্শন করে জানালেন মন্ত্রী কৌশিক রায়। লোকগণনায় বিষ্ণুপুরিয়া বা বিষ্ণুপ্রিয়া জাতির সঙ্গে মণিপুরী যুক্ত না করার আহ্বান জানালো অভিযান। শিলচর 19শে মে উদযাপন কমিটির উদ্যোগে 19-এর আহ্বান অনুষ্ঠান অনুষ্ঠিত। শ্রীগৌরী মাধব ধামে আরএসএস এর সংঘ শিক্ষাবর্গের সমাপন কর্মসূচি অনুষ্ঠিত। এবারে আজকে বিস্তারিত সংবাদ। আগামী সেপ্টেম্বর মাসে শিলচরে অসম সাহিত্য সভার 2025 ও 26 বর্ষের কার্যকরী সমিতির মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশন পরিচালনার জন্য একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সভাপতি, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে কার্যকরী সভাপতি, বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং আসাম সাহিত্য সভা ও বাংলা সাহিত্য সভার সদস্য সহ এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। রবিবার শিলচর অসম সাহিত্য সভার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী সহ অন্যান্যরা। জীবনে মরণে ময় চিরদিন অসমীয়া অসমীয়া মনে প্রাণে ময় জীয়াই থাকোতে মই অসমৰে অসমীয়া মৰিলেও মৰিল অসমৰ অসমীয়া মৰ। তো আমি আসাম থেকে অসমীয়া হতে পারি, আমি বাংলা ভাষা, আমার মাতৃভাষা বাংলা। তো আমি যেমন আজকে এত পুণ্য লগ্ন, কারণ উনি আমার কাৰ্যসূচীত বৰাক ব্ৰহ্মপুত্ৰ যে সমন্বয় আমি সমন্বয় হ'ব পাৰে। আৰু আমাৰ প্ৰধান লক্ষ্য হ'ল যে আমাৰ ইয়াত যিখন পূৰ্ণাংগ অধিৱেশন হ'ব, তৃতীয় অধিৱেশনৰ আমি যি কৰি আছোঁ, তৃতীয় অধিৱেশনৰ এখন আদৰণীয় কমিটি গঠন আৰু আমি অসম সাহিত্য সভাৰ যাতে সকলো অন্তৰ্ভুক্ত হয় তাৰ কাৰণে মই স্থায়ী বৃত্তনীতিৰ আহ্বায়ক হিচাপে ক'ব বিচাৰিছোঁ যে সকলোৱে স্থায়ী বৃত্তনীতিৰ নিধিত সদস্য ভৰ্তি হওক আৰু অসম সাহিত্য সভাক সাংগঠনিকভাৱে সবল কৰক। আৰু আমাৰ বাংলা আৰু আমাৰ অসমীয়াৰ মাজত যিটো সংঘাত, বিশেষকৈ সংঘাতটো আমি দূৰ কৰাৰ বাবে আমি কাৰ্যনিৰ্বাহক সভাই সিদ্ধান্ত লৈছিলোঁ। আৰু তেনেকুৱা আমাৰ যাতে আমি এটা সম্প্ৰীতি, যিহেতু এইখন অসমত আমি সকলোৱে বাস কৰিছোঁ, গতিকে সেই হিচাপে আমি আমাৰ সকলোৱে মিলা প্ৰীতিৰে যাতে আমি থাকিব পাৰোঁ, আমি আমাৰ সকলোৱে আগবাঢ়ি যাব পাৰোঁ, তাৰ কাৰণে আমাৰ এই যাত্ৰা আৰম্ভ। অধিৱেশনখন কেতিয়া হ'ব? মানে এখন আমাৰ অলপ ইয়াৰ পিছত আমাৰ প্ৰথম তৃতীয়খন হ'ব, দ্বিতীয়খন আমাৰ বেলেগৰ হ'ব, তৃতীয় অধিৱেশনখন হ'ব সম্ভৱ অক্টোবৰ নৱেম্বৰৰ ভিতৰত বৰাকত SP তেখেতৰ নেতৃত্বত তাত আমাক তেখেতৰ বাংলাত আমাক বৰ ৰেচপন্স দিছে আৰু সুন্দৰভাৱে তেখেতে কথা দিছে যে আপ্যায়ন কৰিছে আৰু সুন্দৰভাৱে তেখেতে কথা দিছে যে তেখেতৰ যিখিনি কৰ্মচাৰী আছে তেখেতে ইতিমধ্যে 100-150 আমাৰ ফৰ্ম লৈছে আৰু তেখেতে অসম সাহিত্য সভাৰ সেইখিনিক সদস্য ভৰ্তি কৰাৰ কথা দিছে। আমাৰ অহাকালি দিনাই আজি গোটেই প্ৰগ্ৰামেই হ'ব আৰু অহাকালি আমি গুচি যাম। দেরিতে হলেও বুধোদয় হলো আসাম সরকারের। শেষমেশ গ্যামন সেতু সংস্কারে হাত দিচ্ছে আসাম সরকারের সড়ক লোকনির্মাণ বিভাগের NHIDCLI। আগামী 21শে মে থেকে শুরু হচ্ছে সেতু সংস্কার, চলবে 2 মাস। এই সময় বন্ধ থাকবে গ্যামন সেতু। রবিবার বরাকের লাইফলাইন 6 নং জাতীয় সড়কের সংযোগ রক্ষাকারী গ্যামন সেতুর বেহাল চিত্র পরিদর্শন শেষে এমন কথাই জানালেন আসামের মন্ত্রী কৌশিক রায়।
কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব ও NHIDCL এর GM গৌরাঙ্গ দেওগৌড়াকে পাশে বসিয়ে মন্ত্রী জানান 40 টন ওজনের যানবাহন চলবে এই সেতু দিয়ে। কাছাড়ের জেলায়ুক্ত NHIDCL কর্তৃপক্ষ PWD এবং স্থানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে যে গেমন ব্রিজ সেই গেমন ব্রিজ পরিদর্শন করলাম। এবং গেমন ব্রিজ আমরা জানি যে দীর্ঘদিন থেকে ব্রিজের অবস্থা খুবই খারাপ। বিগত 26 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন শিলচরে এসেছিলেন সেদিনে আসামের মুখ্য সচিবকেও এখানে ডাকা উনিও এসেছিলেন এবং এসে সেই ব্রিজকে কীভাবে কত তাড়াতাড়ি আমরা কীভাবে রিপেয়ার করতে পারি সে বিষয়ে আলোচনা। আগামীকালকে NHIDCL কর্তৃপক্ষ সেই ব্রিজ বন্ধের জন্য নোটিশ বের করবেন এবং 21 তারিখ থেকে ব্রিজকে 2 মাসের জন্য আপাতত বন্ধ রেখে সেই ব্রিজের যে রিপেয়ারিংয়ের কাজ সেই রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ করা হবে যাতে মানুষের অসুবিধা না হয়। সেটার জন্য রানীফেরি যে রাস্তা আছে আমরা জানি কালাইন থেকে রানীফেরি হয়ে শিলচর পর্যন্ত যেটা রাস্তা সেই রাস্তারও রিপেয়ারিংয়ের কাম মোটামুটি শেষ পর্যায়ে আছে। আরও যে অল্টারনেটিভ ছোটোখাটো রাস্তা সেগুলিকেও যাতে ঠিকঠাক করে আমরা একটু আমাদের যে গাড়ি বা ট্রাক সেগুলিকে যাতে আমরা পাঠাতে পারি। 2 মাস জন্য NHIDCL সময় নিয়েছে, কিন্তু আমরা জানি যে 2 মাসের মধ্যে ব্রিজ তাদেরকে কমপ্লিট করতেই হবে। কিন্তু এই সময় মানুষের কিছু অসুবিধাও হবে, বিশেষ করে কাটিগড়া এলাকা হোক, আমাদের বদরপুর, পাঁচগ্রাম, হাইলাকান্দি, শ্রীভূমি জেলার লোকদের কিছু কষ্ট হবে। তো সেই কষ্ট যাতে যত কম কষ্টে মানুষকে আমরা সুবিধা দিতে পারি সেটার জন্য রাজ্য সরকারও তৎপর আছে, NHIDCL এবং জেলা প্রশাসনেরও ব্যক্তি কর্মকর্তারা তৎপরতার সঙ্গে সেই বিষয়গুলো যেহেতু 4 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পর অনেকগুলি রাস্তার আমূল পরিবর্তন করা হয়েছে। বরাক উপত্যকার যে যোগাযোগ ব্যবস্থা আগের দিনে ছিল সেটা অনেকগুলি পরিবর্তন করা হয়েছে, কিন্তু 100% মধ্যে 100% সম্পূর্ণ হয়নি। কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো আগামী দিনে করার জন্য প্রত্যেকটা বিধানসভা এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বর্ষার মৌসুমে 26-এর মধ্যে সেই রাস্তা ইস্ট ওয়েস্ট করিডোরের যে আসামের যে অংশ আছে সেই অংশ সম্পূর্ণ হবে এবং আমরা আশা করি যে এবার বর্ষতে যাতে আমরা সেই রাস্তা যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এক্সিস্টিং যে রাস্তা আছে সেই রাস্তারও মেনটেন্যান্সের জন্য NHAI বিভাগ সেটার জন্য ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করবে। যেমন ব্রিজ বন্ধ হবে 2 মাস অনেক অসুবিধা আমাদের হবে, সেটা আমি আগে বলেছি এবং এটার জন্য এলাকার মানুষের সাহায্য সহযোগিতা আমরা কামনা করি। কিন্তু যাতে স্কুলের বিশেষ করে ছাত্রছাত্রী পেশেন্ট এদের যাতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য জেলা আয়ুক্ত মহাশয় IWTর সঙ্গে যোগাযোগ করেছেন যাতে আমরা এই আপাতত কিছুদিনের জন্য একটা ফেরি সার্ভিসের ব্যবস্থা আমরা করতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিষয়ে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে যেটা সার্ভিস যেটা হবে সেটা ছাত্রছাত্রী এবং রোগীদের জন্য যাতে আমরা বিনামূল্যে করে দিতে পারি সেটারও নির্দেশ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী। আগামী লোকগণনায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীর পরিবর্তে শুধু বিষ্ণুপুরিয়া উল্লেখ করার দাবি জানালো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অভিযান। রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযান সভাপতি শ্যামকান্তি সিংহ, সাধারণ সম্পাদক দিলীপ সিংহ, বিশিষ্ট ব্যক্তিত্ব কিরণ রাস স্পষ্টতই জানিয়ে দেন যে বিষ্ণুপুরিয়া অথবা বিষ্ণুপ্রিয়া জাতিগোষ্ঠীর সঙ্গে কোনো অবস্থাতেই মণিপুরী নাম যুক্ত হতে পারে না। সরকারি পরিসংখ্যানেও দেশের অন্যান্য ভাষার সঙ্গে বিষ্ণুপুরিয়া যুক্ত রয়েছে, তাই এর সঙ্গে মণিপুরী শব্দটি ব্যবহার না করার জন্য সমাজের সর্বস্তরের জনগণের প্রতি তারা আহ্বান জানিয়েছে। সাংবাদিক সম্মেলনের প্রথম উদ্দেশ্য হল আগামী আদমশুমারিতে লোকগণনা হবে, তো লোকগণনাতে কেন্দ্রীয় সরকারের তথ্য মতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী না বলে বিষ্ণুপুরিয়া সঠিক নামকরণ দিয়ে লোকগণনাতে
নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আমি বিষ্ণুপুরিয়া সমাজের তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কাছে আমি আবেদন জানাচ্ছি, যাতে আমরা ভারতবর্ষের বুকে একটা প্রকৃত পরিচয় দিয়ে নিজের জাতির অস্তিত্ব আমরা রক্ষা করতে পারি। বিগত দিনে 1977 সালে আসাম সরকার বিষ্ণুপ্রিয়া বলে আমাদের ভাষাকে প্রাথমিক স্তরে স্বীকৃত দিয়েছে, কিন্তু কোনো এক কুচক্রান্তের দ্বারা সেটা গ্রহণ করা হয় নাই। বিশেষ করে আগামী সেন্সাসে আমাদের পিতৃপুরুষে যে নাম দিয়ে গেছে, রেখে গেছে, বিশেষ করে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের ভাষা লিস্ট তথা পুরনো ধর্মগ্রন্থ গৌড়ীয় বৈষ্ণবের প্রেম বিলাসে যে আমাদের ভাষাগত নামাকরণ আছে, বিষ্ণুপুরের মানুষ বলে আমরা বিষ্ণুপুরিয়া নামে পরিচিত। তাই আমার আবেদন যে আগামী সেন্সাসে আমাদের এই নামাকরণ দিয়ে আমরা সেন্সাস রিটার্ন হতে চাই। এটাই আমি সবার কাছে আমার আহ্বান রইল। এই নিয়ে ভুল বোঝাবুঝি যাতে না হোক। বিশেষ করে এখন আমাদের গভর্নমেন্ট এই নামাকরণের প্রতি দৃষ্টি আকর্ষণ হয়েছে, স্টেট গভর্নমেন্টও সেন্ট্রালের কাছে পাঠিয়েছে। কারণ কি, আগে আপনারা সঠিক লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বা এই সমস্ত নাম করে আসুন, তারপর আমরা দেখব, এই বলে আমাদের অনারেবল সিএম বলেছেন। তাই আগামী দিনে যে সমাজের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আহ্বান, যাতে আমাদের পূর্বপুরুষ যে নাম দিয়ে গেছে বিষ্ণুপুরের মানুষ, বিষ্ণুপুরিয়া বলে আমাদের পরিচয় দেওয়াটা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আহ্বান রইল। ধন্যবাদ। রবিবার সন্ধ্যায় শিলচর ইলোরা হোটেল হেরিটেজ প্রাঙ্গণে 19 মে 64তম একাদশ ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচর 19 মে উদযাপন কমিটির উদ্যোগে 19-এর আহ্বান অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিলচর 19 মে উদযাপন কমিটির পক্ষে সাধন পুরকায়স্থ। তারপর একাদশ ভাষা শহীদের স্মৃতিসৌধে বিশিষ্টজনেরা পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শিল্পী বারীন্দ্রচন্দ্র দাস একটি সঙ্গীত পরিবেশন করেন। এদিন শিলচর 19 মে উদযাপন কমিটির 19-এর আহ্বান অনুষ্ঠানে সুদূর জলপাইগুড়ি থেকে আন্তর্জাতিক মাতৃভাষা সংস্কৃতি সমিতি জলপাইগুড়ি শাখার 11 জনের এক প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন সমিতির সভানেত্রী ডক্টর কোয়েলা গাঙ্গুলি, উপদেষ্টা বিমল আকাশে শিবলে রাঙানো আশা, গরবিনী জননী আমার বাংলা ভাষা। শিলিগুড়ি শাখা হ্যামিলটন ত্রিপুরা থেকেও এসেছি। তো আমাদের একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে বর্তমান সময়কালে বাংলা ভাষার চর্চা সেটা ক্রমশ অবক্ষয়িত, অবলুপ্তির পথে চলেছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের দিকে একটু যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো বাংলা ভাষা এখন একটা খুব সংকটজনক অবস্থায় দাঁড়িয়েছে। আমাদের সমিতির ব্যক্তিগতভাবে এবং সমিতিগতভাবে আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে আরও বেশি করে আমাদের দায়বদ্ধতা, কী করে বাংলা ভাষার প্রচার এবং প্রসার আমরা করতে পারি। আর একটি কথা বারবার বলার কোনো মানে হয় না। আমি বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, কলকাতার কথাও বলেছে, কলকাতার কথাও বলেছে আমরা এক। আমাদের বলছে আমরা বাঙালি, বেশি কথা বলছি, চোখের জল এসে যায়। এই অনুষ্ঠানটা এখানে কেবল বাঙালি হিন্দুরাই করে, অথচ বাংলাদেশে মুসলমানরা করে। আমরা এখানে এটা কম করি। আমাদের মধ্যে একজন লোক জানি চলে গেছেন, আমাদের বুলবুল হয়তো নাম শুনতেও পারেন। উনি আমাদের প্রতিনিধিত্ব করতো মুসলমানদের। বাকিদের মধ্যে আরেকজন সাংবাদিক ছিলেন বা আছেন, আজকে দেখছি না, মিলন উদ্দিন। সৌভাগ্যক্রমে আজকে আপনাদের সঙ্গে আমি পরিচিত হওয়ার সুযোগ পেলাম।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ আসাম প্রান্তের সংঘ শিক্ষাবর্গ প্রথম বর্ষ সামান্য ও বিশেষের সমাপন কার্যক্রম অনুষ্ঠিত হল মাধবধামে। রবিবার বিকেল 3:30 স্বাগত প্রণাম, এরপর ধ্বজোত্তোলন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। তারপর শারীরিক কসরত প্রদর্শন করেন শিক্ষার্থীরা। পরিচয় প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন করেন বর্গ কার্যবাহ সুরজিৎ থাউসেন। প্রতিবেদন পাঠ করেন বর্গের সর্বাধিকারী মাননীয় লালমোহন নাথ। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় সংঘ শিক্ষাবর্গ বিগত 3 মে বিকেল থেকে আরম্ভ হয়েছিল। तेरा 14 15 16 5 6 7 8 हर व्यक्ति का जीवन की लक्ष्य है नरा से नारायण बनना। ये हर व्यक्ति का जीवन की लक्ष्य होना है और नरा से नारायण बनने के लिए माध्यम क्या है? किसी ने डॉक्टर बनना पड़ेगा, किसी ने इंजीनियर होना है, किसी ने प्रोफेसर होना है, किसी ने खेती करना है, किसी ने व्यवसाय करना है, किसी ने पॉलिटिक्स में करना है, किसी ने IAS ऑफिसर बनना है। ये सब लोग मनुष्य जीवन का लक्ष्य तक उपनीत होने के लिए मतलब नर से नारायण बनने का माध्यम है, ये जीवन का लक्ष्य नहीं। ये हमारे पूर्वज एक सिद्धांत, एक दर्शन, एक चिंतन समग्र मानव समाज के लिए दे दिया। और दूसरा जो चिंतन है कि आपस में कोई संबंध है क्या? पशु पक्षी की पतंग हर मनुष्य का बीच में कोई संबंध है क्या? हमारा पूर्वज ने कहा हे संबंध है और अकल नहीं। हर मनुष्य का बीच में एक संबंध है, पशु पक्षियों का बीच में एक संबंध है, मनुष्य और पशु पक्षियों का बीच में एक संबंध है। और ये संबंध क्या है? ये संबंध आत्मा का संबंध। सभी हिंदू समाज को तैयार करना पड़ेगा, पर्यावरण को रक्षा करना पड़ेगा, हर गांव हर बस्ती पॉलिथीन मुक्त करना पड़ेगा, हर गांव कृषि युक्त गांव और जैविक कृषि युक्त गांव करना पड़ेगा, हर गांव ड्रग्स मुक्त गांव, मल मुक्त गांव करना पड़ेगा। ऐसा एक आध्यात्मिक गांव, संस्कार युक्त गांव, आदर्श गांव हिंदू बनाकर भारत को विश्व गुरु बनाने के लिए संकल्प लेकर हम इस समारोह सत्र में आने वाला सभी सज्जन, सभी स्वयंसेवक, सभी कार्यकर्ता बंधुआ से जाएंगे। भगवान को प्रार्थना करता हूँ हम सब लोगों का यही आशीर्वाद प्रदान करें। सभी स्वयंसेवक शिक्षार्थी बंधुआन यहाँ से जाने के बाद रोज नित्य में शाखा करना, नया नया स्थानों पर शाखा शुरू करना, संकल्प लेकर जाना। हर मंगल में शताब्दी वर्ष में हर मंगल में शाखा प्रारंभ करेगा। শিলচর জেলা কংগ্রেস কমিটির কার্যালয়ে রাজীব ভবনে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বক্তব্য পেশ করার সময় কাটিগড়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, কমিটির সাধারণ সম্পাদক শরফুল আলম চৌধুরী এবং ফুলবাড়ি জিপির প্রাক্তন সভাপতি ইকবাল আহমেদ বরভুইয়ার অপ্রত্যাশিত ও অভব্য আচরণের বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কালাইন ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তা সহ দলের তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকরা। তারিখ জেলা কংগ্রেসের সম্বর্ধনা সভায় কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমদ চৌধুরী, শরফুল চৌধুরী ও ইকবাল মজুমদারদের ইকবাল বড়বইয়াদের কুরুচিপূর্ণ ও উদ্ভট কথাবার্তা, অসভ্য আচরণের জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। একজন নির্লজ্জ সভাপতি কিভাবে বিধায়ককে টিকিট কেনাবেচার ব্যাপারে কাঠগড়া দাঁড় করতে পারেন? আক্ষেপের বিষয়, উনি সভাপতি কি জানেন না টিকিট কোনো বিধায়কের কাছে থাকে না, টিকিট বন্টন করা হয় ব্লক কমিটি
এবং ডিস্ট্রিক্ট কমিটির মাধ্যমে। এইবার টিকিট বন্টন করা হয়েছে ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি অভিজিৎ দা সভাপতিত্বে একটি ব্যাচ বানিয়ে, যেখানে একজন বিধায়ক সদস্য হিসাবে স্বরূপ ছিলেন। বর্তমানে কারিগড়ার বিধায়ক যিনি হয়েছেন কংগ্রেসের বিধায়ক, যে সময় কংগ্রেসের কোনো অস্তিত্ব কারিগড়ায় ছিল না, 35 বছরের খরা কাটিয়ে 2021 সালে কারিগড়ার খলিলউদ্দিন মজুমদার 56,000 কর্মী সমর্থক নিয়ে মহাজোটের কংগ্রেসের টিকেটে খেলে আজকে কংগ্রেসের বিধায়ক। আজকে এহেন কর্মঠ একজন বিধায়ককে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এরা শুধু বিধায়ককে অপমান করেননি, এরা কাটিগড়াবাসীকে অপমান করেছেন। কারণ কাটিগড়ার বিধায়ক ওনারা অপমান করেছেন বরাকের কংগ্রেস প্রেমী, কংগ্রেস সমর্থক, কংগ্রেস কমিটিদেরকে। কারণ এহেন ব্যবহারে কংগ্রেসীরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। হুসেন আহমদ চৌধুরী যে অভিযোগগুলা তুলেছেন, এটা তাহা মিথ্যা, এটা কোন ষড়যন্ত্র, এবং আমি মনে করি কংগ্রেসকে বরাক থেকে মিটিয়ে দিতে ওনারা কোন ষড়যন্ত্র করছেন এবং বিধায়ককে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন। এহেন পরিস্থিতিতে আসাম প্রদেশ কংগ্রেস তথা জেলা কংগ্রেসের কাছে আমাদের দাবি, অতি সত্বর তদন্তক্রমে এই হুসেন আহমদ চৌধুরী, সরফুল চৌধুরী, ইকবাল বড়বইয়াকে অতি সত্বর কংগ্রেস থেকে বহিষ্কার করার জন্য। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের উপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার
8638269451 এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আজ শিলচর এনএন দত্ত রোডের জৈন ভবনে মারোয়ারি সম্মেলন ও মারোয়ারি যুব মঞ্চের আয়োজিত স্বেচ্ছায় অপারেশন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় এই রক্তদান শিবির সকাল 10টা থেকে শুরু হয়। এই শিবিরে প্রায় 100 জনের মতো পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শেষ হওয়ার পর প্রত্যেক রক্তদানকারীকে মঞ্চের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়। এই শিবিরের বিভিন্ন বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও অন্যান্যরা বক্তব্য রাখেন। युवा मंच, जो सिलचर एंड लखीपुर एंड मारवाड़ी सम्मेलन, ये जो मारवाड़ी समाज है हम लोग का काछार जिला में, ये समाज मतलब काफ़ी दिनों से सारे फिजिकल सोशल एक्टिविटी से इसका साथ जुड़े हुए हैं। हमने पहले भी देखा कोविड का सिचुएशन में मारवाड़ी युवा मंच एंड मारवाड़ी समाज का बहुत स्ट्रॉन्ग एक कंट्रीब्यूशन था। इसकी वजह से हम लोग ब्लड एंड प्लाज्मा कलेक्शन के लिए बहुत सारे पेशेंट को हम लोग मतलब डोनेशन किए प्लाज्मा एंड ब्लड थ्रू मारवाड़ी युवा मंच एंड मारवाड़ी समाज। एंड हर बार मारवाड़ी युवा मंच भाषा शहीद जो स्टेशन है, ये भाषा शहीद 1900 में कि पहले दिन ये लोग मतलब एक ब्लड डोनेशन कैंप ऐसे अरेंज करता है। और इस बार हम लोग का माननीय मुख्यमंत्री डॉक्टर हिमंत बिस्व शर्मा ने एक आदेश दिया था कि ये जो युद्धकालीन परिस्थिति है इसमें हम लोग को ब्लड कलेक्शन करके रखना चाहिए, क्योंकि कोई भी सिचुएशन आ सकता है। उस सिचुएशन में हम लोग एटलीस्ट नॉर्थ ईस्ट या असम की मतलब नागरिक ने ज़रूरत पड़े तो हम लोग ब्लड डोनेशन कर सकते हैं। तो इसकी वजह से आज मारवाड़ी युवा मंच एंड लखीपुर, सिलचर एंड मारवाड़ी पूरा समाज मिल के एक ब्लड डोनेशन कैंप आयोजन किया है। तो मैं इन लोगों को मतलब अभिनंदन करता हूँ। जैन भवन में हमारे मारवाड़ी सम्मेलन और मारवाड़ी मंच की चारों शाखा शिलचर की और एक लखीपुर की शाखा द्वारा एक मेगा ब्लड कैंप का आयोजन किया गया है, जिसका नाम दिया गया है रक्त ऑपरेशन। तो आज हमारे यहाँ पर शिलचर में हमारे माननीय आश्रम के मुख्यमंत्री ने एक समाज से अपील किया था, जब ऑपरेशन सिंदूर स्टार्ट हुआ तो उन्होंने ब्लड के लिए सभी से अपील की थी। उसी अपील के मद्देनजर रखते हुए हमने शिलचर में एक आज ब्लड का डोनेशन का कार्यक्रम किया। हमारी मारवाड़ी समाज की चारों शाखा, शिलचर की युवा मंच की और सम्मेलन की शाखा और लखीपुर की शाखा ने मिलकर आयोजन किया। इसके आज के मुख्य अतिथि हमारे असम सरकार के मिनिस्टर कौशिक राय जी है और हमारे गेस्ट ओपनर शिलचर के विधायक दीपायन चक्रवर्ती जी है। अभी इस कार्यक्रम को करने के लिए हमें मेडिकल कॉलेज से पूरा सहयोग मिला। मेडिकल कॉलेज का भी धन्यवाद प्रकट करते हैं, उन्होंने हमें ये सहयोग दिया। तो हम आज हमारे जैन भवन में आयोजन कर पा रहे हैं। रक्त देना, डोनेशन देना एक दान है। दान के साथ साथ आपका शरीर स्वस्थ रहता है और आप जिसको भी आपका ब्लड काम लगता है उसका जीवन दान होता है। इसी तो आज हम लोगों ने कार्यक्रम किया। मैं सभी मारवाड़ी मंच के जितने भी सदस्य हैं, उन पर मारवाड़ी सम्मेलन के सभी सदस्य सभी को धन्यवाद देता हूँ। जो ब्लड डोनर आए उनको मैं समाज की ओर से धन्यवाद देता हूँ। শিলচর রাজীব ভবনে জেলা কংগ্রেসের আয়োজিত সদ্য নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বক্তব্য পেশ করার সময়
কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেইন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শরফুল আলম চৌধুরী এবং ফুলবাড়ী জিপির প্রাক্তন সভাপতি ইকবাল আহমেদ বরভুইয়া যেসব অভব্য আচরণ করেছেন তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কালাইন ব্লক কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান আবুল হোসেন বরভুইয়া সহ কংগ্রেসের কর্মী আমি সমর্থকরা। বলবো এরকমের যদি কোনো প্রমাণ টিকাইয়ে দিতে পারেন, আমিও যতটুকু আমি অবজার্ভ করেছি, আমি নিজে খুঁজে দেখেছি বিধায়কের কোনো দোষ আসেনি, কেউ বা কারোর কোনো দোষ আসেনি, টাকার লেনদেন হয়েছে কিনা আমি নিজে টিকিট চেয়েছি, আমি টিকিট পাইনি। আমি তো নির্দল থেকে 200 খেলতে বাধ্য হয়েছি, খেলছি আমি, খেলে উইনার হয়েছি। হতাহতি আমি দেখিনি, কিন্তু হতাহতির কথা আমি বলতে পারবো না। আমি এখানে উপস্থিত ছিলাম না। আমি যা কিছু দেখেছি আপনাদের মাধ্যমে দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। তাই হতাহতি কি হয়েছে আমি দেখছি, অভদ্র কাণ্ড চলছে এখানে। উনি বলছেন, ওনারা বলছেন, যেগুলা করছেন ওনারা, আমার ইকবালও আমার বন্ধু, শরফুলও আমার বন্ধু, আমি ওনাদেরকে আমার বন্ধু হিসাবে আমি সম্মান করি, আদর করি ওনাদেরকে। হুসেন আহমেদ মজুমদার উনি পুরানো একজন কংগ্রেস কর্মী, ওনার বহুত সম্মান ছিল, কিন্তু আজকে এই যে অবস্থা করেছেন উনি, আমি বলবো উনি কংগ্রেস করা নতুন ভাবে শিখতে হবে। কংগ্রেস ওনার ভিতর থেকে সরে গিয়েছে, এইরকমের কাণ্ড কিন্তু কংগ্রেসে করেনি, কোন কংগ্রেসের কর্মকর্তা কোন নেতা এইরকমের কাণ্ড করেননি। তাই আর ওনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই লাস্ট, ওনারা আমার শরফুল, ইকবাল ভাই, আমার হোসেন মজুমদার সাহেব, ওনাদেরকে আমি আবারও সম্মান জানাই। ওনাদেরকে আমি বলতে চাই, আপনারা সুন্দর হয়ে যান, আপনারা ঠিকভাবে কংগ্রেস করেছেন আর ঠিকভাবে করে যান। অন্যের কথা শুনে নিজের ঘরে আগুন লাগাবেন না, আর নিজের ঘরটাকে সুন্দর করে আবার কংগ্রেস করুন। আর আমি কেন, আমাকে যখন টিকিট দেওয়া হয়নি আমি করিনি, এই রকমের আন্দোলন করিনি। আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে আমার মাইনরিটি ডিপার্টমেন্টের সব কর্মীরা সবের এই দাবিটা, ওনাদের যে দৃষ্টান্তমূলক আমরা এই বিচারটা দেখতে চাই। 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে চিত্রকলা আর্ট একাডেমির উদ্যোগে আবুল কালাম আজাদ প্রাইমারি স্কুলে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 80 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং অঙ্কন প্রতিযোগিতাটি 3টি গ্রুপে চলে, বেলা 11টা থেকে 12টা 30 মিনিট অবধি। এরপর সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান হয় ও পরবর্তী সময়ে আমন্ত্রিত অতিথিদের দ্বারা অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের হাতে শংসাপত্র ও একটি করে ট্রফি তুলে দেওয়া হয়। সঙ্গে সার্টিফিকেটটা নিয়ে আসবেন। আমি জানি যে আমি ওর একটা বোন, আর ওর সঙ্গে হাত মিলিয়ে চলবে, কেন কিনা ও একদম ছোট আর এত পরিশ্রম করে, ওর সঙ্গে আমরা সবাই থাকতে চাই। অশেষ ধন্যবাদ। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে হাওয়াইতাং হাই স্কুলে একটি নিঃশুল্ক ছানি রোগ শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজিত হয়। ডক্টর বিকাশ চৌধুরী ও অপটোমেট্রিস্ট অনিমেষ দেবনাথ দ্বারা মোট 120 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে 24 জনের ছানি রোগ শনাক্ত হয়। এই 24 জন রোগীর বিনামূল্যে অপারেশন আগামী 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন ধাপে চৌধুরী আই হাসপাতালে করা হবে। আজকে আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং ইয়াসি ইউথ এগেন্স্ট সোশ্যাল হেভিলসের
সহযোগিতায় হাওয়াইতাঙ্গে হাই স্কুলে এই প্রত্যন্ত অঞ্চলে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম। এই শিবিরে প্রায় শতাধিক রোগী হয়েছেন। এর মধ্যে 24 জনের মতন আমরা ছানি শনাক্তকরণ করা হয়েছে। 24 জনের ওনাদেরকে তারিখ এবং দিন ধার্য করে দেওয়া হয়েছে। ওনারা আগামী সেই তারিখ অনুযায়ী শিলংপট্টি চৌধুরী আই হসপিটালে গিয়ে ওনাদের অপারেশন করাবেন। সেই অপারেশনটা এবং সেখানে যে চেক আপের যে ব্যবস্থা আছে সেটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা করে থাকি। আমরা লায়ন্স ক্লাবের উদ্যোগে কাচার তথা বরাকবেলির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা সবসময় এই ধরনের চক্ষু পরীক্ষা শিবির করে আসছি। আজকে তারই সুবাদে আজকে ওই হাওয়াইতাঙ্গের প্রত্যন্ত অঞ্চলে আমরা এসে করেছি এবং আমরা লক্ষ্য করেছি এখানে অনেক দুস্থ রোগী আছেন, অনেক গরিব মানুষ আছেন যারা সময় অনুযায়ী শিলচরে পৌঁছতে পারেন না এবং ওনাদের চক্ষু পরীক্ষা করাতে ওনারা ব্যর্থ হন। তো ওনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমরা মানুষের কাছে যাই। সেটা সম্পূর্ণ একটা সমাজসেবামূলক মনোভাব নিয়ে আমরা মানুষের কাছে দাঁড়াবার চেষ্টা করি এবং মানুষের যে এই ধরনের যে সমস্যা যেগুলো চোখের সমস্যা আছে সেগুলোকে সম্পূর্ণ নির্মূল করার জন্য আমাদের সেটা মিশন হচ্ছে। আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে লায়ন্স ক্লাবের যে সমস্ত অঞ্চলের আমরা যে চোখের যে সমস্যা আছে এবং ছানির যে সমস্যা আছে সেটাকে আমরা একদম শূন্য ক্যাটাগরিতে মানে 0 ক্যাটাগরিতে নিয়ে পৌঁছাবো। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।